সারা লিডার প্রেসিডেন্ট কইতে আরো পুরো উপরে কই না। এখন বর্তমানে আমরা করিমগঞ্জ ডিস্ট্রিক্ট আইলান্ডের মন্ত্রী কোন বহুত লোক লইয়া আইসুন না মহাশয় কৃষ্ণেন্দু পালে আইসুন না আমরা করিমগঞ্জবাসীর গৌরব। আমরা করিমগঞ্জের বুকুতে মন্ত্রী পাইছি, কোন আলহামদুলিল্লাহ। প্রশংসা করো রে ভাই, প্রশংসা করো। যে সময় প্রশংসা করবাই এই সময় মুখালিফ কইলেও প্রশংসার বদলত আল্লাহ মুয়াফিক বানাই দিলে, কোন আলহামদুলিল্লাহ। মনে করো কোন মন্ত্রী ও জমানার সালচরা মন্ত্রী আসলো করবু আবু জেহেল। ও মন্ত্রীর এক লেনদেন আসলো এহুদি এক বেটার লাগিয়া। এখন বড় মানুষের যদি টেকা নাই দেওয়া সুদানি, কত দাঁত বেশকি দেওয়া লাগে, কত বেলকি করা লাগে, কত গিয়ে মাথা লাগে, এরপরে মাতিবার লাগে খাওয়ার সময় ওখান চাওয়া লাগে। আগে জীবন ভিতরে বক্সর ভিতরে খান দেওয়া লাগে। হজরত আপনার লাগে মুলাকাত করার উদ্দেশ্য পারমিশন ওখান দিবানি। সামনে গেইট বুয়াত আছে, ওগুড়েন ওখান দেওয়া লাগে। ওখান নিয়ে ভিতরে দিব। পারমিশন পাইলে এডমিশন, পারমিশন না পাইলে আউট করি। মাথা সারা মিশা হইলাম। এখন কত দাঁত সাল বাগানা করিয়া পয়সা মিলতে পায় না, কইয়াও পায় না। আর একদিন গেল খানায় কারবার সামনে, এহুদি বেটা গিয়া পাইল খানায় কারবার সামনে বুয়া শুরুদিন কা সিলেক্ট দিয়া 4-5টা সিলেক্ট দিন দিননি। ও একদিন আর যে পিঠে দিবার দিন নানি ভাই সকালে ওলা পিঠ দিয়া হেদিসরা বুয়া 4-5টা উসবা সাহেবা উবাই ইবনে খলফ কথা কই একটা আসলা কইলা যাই এরারে গিয়া কই গিয়া আল্লাহর ঘর হতে হয় তো আমরা মানি দিতে পারবো। গিয়া হইল বাবা হল আমার খারবার একদম বিপন্ন হয়ে গেছে, আমার খারবার তছনছ হয়ে গেছে, আমার পুঞ্জি শেষ হয়ে গেছে। এখন বড় কষ্টর জিন্দেগি আমার দার। আমার পুঞ্জি বলতে আমার তো কিচ্ছু নাই। একটা ফরিয়াদ তোমাদের কাছে দেয়া, তোমার তার নেতা দাইন দাইন আবু জেহেল প্রেসিডেন্ট এই আমার কয়টা পয়সা দিতে রে বা ওগুনটা দেন না। যদি দয়া করো আল্লাহর ঘরের ওয়াস্তা দিয়া হইয়া, রব্বে কাবার ওয়াস্তা দিয়া হইয়া যদি দয়া গানটা করি নাও আর একটা সুপারিশ করো আর আমার পয়সা গুনটা লইয়া দিলাও, আমি ফিরিয়া খারবার কেন উঠিমু আর দৈনন্দিন জীবনে আমার সচ্ছলতা করিয়া আইব। তারা সারা উদ্দেশ্য হইল মুহাব করা। তারা বলে আমরা তো নেতা, আমরা মুরব্বী মানি দিয়েছি, মুরব্বীর মাথার উপরে মাথা যায় না। আমরা গিয়ে মারতামও ভাবতাম না। আমরা এক জায়গায় এখন তোমার দেখাইয়া দেই, এক ব্যক্তির পরিচয় দিয়া দেই। কোনো যদি যাইতে গিয়ে পারো আর গিয়া হইলেই তাই যদি পারো আর যদি মার তোমার বসি নাই কে তোমার সমস্যার সমাধান কই দেব। কোন আছে কথা কইয়া বলে বাবা এখন বাগর মুখ হইলেও যাই মুখ হইয়া দেও, বাগর মুখ যাওয়া লাগে যাই মুখ হইয়া দেও। বলেন বাগর মুখ নাই মানুষের সামনে দিব। বলেন খে ও দেখো আল্লাহর ঘর দাইন খাই চোখ দেখায় নিয়ে জওয়ান ও জওয়ান দেখিয়া যদি কো তোমার চাষা আমরা পয়সা কথা দিয়ে না, দয়া করে এক কথা দাও রে বা আর আমার পয়সা কথা দিয়া দেও, আমি ইয়া খারবারের কথা বুঝি। আর কি তারা এখানে হাসা হইয়া দিয়েছেন না মিশা হইয়া দিয়েছেন মাতুন না তোরা নবীজি আর আবু জেহেলের সিদ্দিলা তোরা দরবার আসলো দরবার শোনানি। আবু জেহেলে কয় নবীজি ফরমান ঈমান কবুল কর। আর আবু জেহেলে কয় আসমানের চাঁদও জাদু করছ তোর জাদু কোনের লগে আমি না, মাটির জাদু করছ তোর লগে আমি না, গাছরে জাদু করে দিছ তোর লগে আমি না। তুমি জাদুকুর মানতাম না, এ তো বেশি দিন নানি। এখন দেখে মাত মানে না, ওগুর কাছে সুপারিশ করলে সুপারিশ রাজ্য হইব না অগ্রাহ্য হইব, অগ্রাহ্য হইব। তো কিন্তু তারা শিখাইয়া দিচ্ছেন বেটা তো বিপদে গিয়া কয় হে আল্লাহর বান্দা জওয়ান খবর পাইছি আপনার প্রতি বড় সম্পর্ক আপনার আবু জেহেলের লগে আজকে দীর্ঘদিন থেকে প্রায় 3 বছর হয়ে গেল গিয়া আমার কয়েকটা টাকা দিত, যে টাকার কারণে আমার পুঞ্জি পর্যন্ত দুরিশ্বাত হয়ে গেছে গিয়া, খারবার তলে বিচ্ছিন্ন হয়ে গেছে গিয়া রে বাবা। ও জওয়ান মেহেরবানি একবার দেখো রব্বে কাবার কসম খান্তা দিয়ে হইয়ার আমার এই মুসিবত খান্তা কি তুমি উদ্ধার করিয়া দেও। বলেন কিতা না আবু জেহেলে কয়েকটা টাকা আমার দিত, আজকে দীর্ঘদিন হয়ে গেছে আমার টাকাটা আমারে দেয় না। আল্লাহ রাসূল মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে লগে ইহুদি জওয়ান রাত করিয়া কোন চলো আমি এখন যাইমু তোমার টাকা উদ্ধার করিয়া দিমু। সুবহানাল্লাহ সালাম আমরা ব্যবহার আসলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রহমানের বান্দা বলে যাওয়ার কারণে আল্লাহর লাগে সম্পর্ক লাগে যাওয়ার কারণে আল্লাহর কাছে যা চাইছেন যে মুহূর্তে চাইছেন চাইতে দেরি হইছে, পুরা হইতে দেরি হইছে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তারা যেন বুয়াত যেগুলো আসলা ওগুন তো তোলে এগুলো কইল ওই সেটা তো লাগাইয়া দিলাইছি রে, এখন ঠিকঠাক কিলা হয় দেখ কি লোক লইয়া
তুমি করে করে যা বিষয় কিলা হয়ে গিয়া দেখিস আর দেখিয়ে আমরা রিপোর্টটা করিয়া আইয়া দিস সাংবাদিক দিসলা রিপোর্টার লোক করে দিসলা করে 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 যার আল্লাহর নবীর লোকরিয়া ইহুদি যার আবু জেহেলের বাউন্ডারির ভিতরে গিয়া ঢুকছল আল্লাহর রাসূলে আওয়াজ দিছিল মুখ গরো আসুননি উঠে কই জিও জিও গরো আছে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সিসি ক্যামেরা দেখি নাই যখন কোন মানুষ আমরা দেখার পরে গরো তাকিয়া হুরুতা দিয়ে বার হইয়া কোন দা গিয়া গো সাফা এটা কোন দিনে কই না জিও এটা কই না কই না এটা কই না কই না আবু জাহেল ওটা কই জিও করো আছে তশরিফ আনো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাজার সম্মুখে গিয়া কোন আবু জাহেল ও সাসা একবার বাইরে বাতিউদা আমার বাড়ি কিতাব উদ্দেশ্যে কিতাব লাগিয়ে আইলা কি উদ্দেশ্য না সাসা লম্বা কোনো উদ্দেশ্য নাই আপনিও বেটার কিছু পয়সা দিতাইনি উঠে কই জিও সুবহানাল্লাহ বল কি সুবহানাল্লাহ 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 দিতাম আমি মুহাম্মদ হইয়া যদি তার আল্লাহর বান্দা পয়সা থাকে ইহুদি বেটা অতি সত্তর ঘরের ভিতরে যাও আল্লাহর বান্দার পয়সা গুনতা নিয়ে দিলাও আল্লাহ রাসূল বলে মুহাম্মদ হইয়া যদি হাজার প্রাপ্য থাকে তার পয়সা গুনতা নিয়ে দিলাও তো এইয়া করে পয়সা নিয়ে বাবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সাংবাদিকের আসলে সাংবাদিকের গুরু সামনে যে গুরু ভাই বাত এখন তো মাথিতে বেধার হইতা হয় আর বেধার হইলে কই যাও আমি আপনারা মত না জানি আমি আমার মাথি আমার মা যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় আইবার গ্রহণযোগ্য হয় না যাইবা গিয়া আজকে মাঝে মাঝে হরিমন্দ সুলতানের দ্বারা ফুটপাত কথা বা আপনারা টিলাওয়ালার কথা সাফেলা হয় না সাফেলা দেখেন না কিছু মানুষ হইয়া ইনো তো বেটা সায় মানুষ বুয়াই তো বুয়াই ধরাই আটটা যদি সাপ পার হয় বাক্সর থাকিয়া আর দৌড় যদি মারে আর খাবল যদি দিয়ে দিতে বিপদ হল না মারে ওটার লাগি ঠিক আছে উপাদ তখন বাবা তো সাপ পার হইব আর দৌড় উঠিব কিন্তু সাপ পারিব মাথন হাজারো সাপ পারিব নিন সাপ থাকলে বোঝো না সামনে ভিড় লেগে যাবো পাও আর সাপ যদি থাকে না রহমতের চাদরের ভিতরে আও আল্লাহর রহমতের বর্ষণ যদি আইতে পছন্দ হয় না পাই আই অনুরোধ করি আর সামনে বুন্দার করিয়া দামান করবাইয়া বইছে আর এই দামদর করার বুন্দার করিয়া উবার থাকলে দামদর ভালো লাগে না ভালো লাগে না বাদ লাগে অনুরোধ করিয়া যদি আর বই যাই ভাইয়া আমরা সামনে উবার থাকি না আরেকবার জিকির করি না لا إله إلا الله محمد رسول الله আপনার সামনে লোকে দিকে রিপোর্টার ইয়াদ আসেনি রিপোর্টারের যেমনি হালত দিগান দেখছে দেখিয়া করে দিই বেগ কইয়া যেমনি দৌড় দিছে এরা কোটা কিতাবে বহুল হয়ে গেছে নি দৌড়াইয়া আজ কিতাব লাগে সুবহানাল্লাহ না সুবহানাল্লাহ এরা কইরা কিতাবে খেলা লাগছে নি রে ওর খবর কথা বলেন খেলা উলা হইছে না বেটাই আনা লাগছে আনা কিকে ডাইরেক্ট দৌড় হয়ে গেছে সুবহানাল্লাহ আমরা রেখো তার বাচ্চু জানলে বেশি দিন নাই আমরা রেখো দরবার আর তারা তারা চাষা বাচ্চু যায় বাইসা গুলি দেবো বাইসা গুলি কইতে মা দেখা নিয়া লইছে বেদারও না থেকে মাঝে মধ্যে বিয়া হয় না বুয়া বাচ্চু যাইতো যার বিয়া হয় তারে হয় দামান দামান কন্যায় দুলহা কন্যায় নশা কন্যা এক দামদর উচিলায় বড় যাত্রী কিন্তু সাধন্য না রাইতে সময় কন্যা বেঠির বাড়ি ও দামদর উচিলায় গিয়া বুয়া হয় না হয় না খানি যেতায় দামদর উচিলায় হয় না হয় না সারাই খাই খাদ্যর প্লেটো দাম দে খায় না কত বড় এক প্লেট এখানে দাম দে খায় না দামান থাকেও না রুমাল দিয়া মুখো দিবা দিয়া থাকে না ও চৌধুরীর থাকে ঠেঙ্গারা মুরুকে ওগু লগর বন্ধু বান্ধব যেটা আসরা ফিসরা করিয়া খাইতরা তারে বাদে এখানে ভেতর দিকে কষ্ট পাইতো কিনা এখন রুমানো বান পুরা হবা আচ্ছা আমরা উঠে যাবারি পুরা দিন দেননি না দেন না ও পুরাও খাইলো বিবাহর পর্ব শেষ হইলো বিদায় লগ্ন যে সময় শুরু হয়ে গেল যাইতা গিয়া ওই সময় হয়েছে আপনারা বকুয়া না নানা উড়ে নাই দাদা উড়ে যখন বাইসা উড়ে লইয়া তুলা গুড়িয়া গিয়া কন্যা না কন্যা ও দাম ধরে নিলা লগে করে নিয়া হারাই যায় গরো ই গরো বেঠিন তো একবার আইয়া জমন্যা ওটা দাদা যখন ও তোমার শাশি হরি ও তোমার নানি হরি ও তোমার দাদি হরি ও তোমার ফুফু হরি সালাম দিতে 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 রোজা মাসের ইফতারের আগে দাদা কত কারণে ফুকায় পানির কারণে ওলা ই নশা বা দুধার ফুকাই যায়
বুকায় না আর ওখানে বিদায়বার লাগি সর্বশেষ একজন আইন জানোর নাম শাশুড়ি আম্মা নাই পড়ি বেটি আতর দুধের গ্লাস শুনিয়া ধরাইতা এখন যেগুলো বিয়া করছো এগুলো দেওয়া হয় যেগুলো বিয়া করছো ওগুলো দেখছো আন্দাজি আবিতি গুলো বিয়া করিল এর বাদে দেখা ও দুধের গ্লাস তো শাশুড়ি আম্মা আইলা আইতেও তো সরল নয়া দামান কিলা আইতা এর বাদে আইতেও লাগে মাটিতে শর্মর কারণে মুখ পারন না এর বাদে মজবুরান মাটিতরা বেটা যদি মাটি না যদি বুঝাইয়া দেই না আমারিকে মাঞ্জাও জানে না আমারিকে ফুরাও জানে না আমারিকে টান দ্বারাও জানে না খের দ্বারাও জানে না খের দ্বারা কোথায় ইয়াদ হয়েছে গতরাইতে হুয়াজ যাইয়া দেয় গতরাইত কোন আগর রায় আল্লাহর দুই রাইত 9টার সময় থেকে খালি বেটিন উগুই থাতলিয়া বন্ধ থাকি বাড়ি বাচ্চা ওইটা আমাদের সতর হারবার তো এটা দৈনিক গপ করে এবার আমি হলো ওয়াদও গিয়ে বইছি আল্লাহ হইছে বেটিনি তারা আওরত লুকাইয়া দইবার আমরা বেটাইন গরো ঠান্ডায় আকিয়া বই যাই বেটিন করে বন্ধ মারা দেওয়ার দিয়া রাইট পাড়ি করে হয় বেজারো লাগি নি অত করবা বলা আছে যা মাত্র আসলাম এখন নাম আসিয়াও তো পাত্র না দুধর কাজ আল্লাহর বান্দির হাত আল্লাহর বান্দি উঠে জবাব দেন বাবা আমি আমার ফুরি গুতারে খালি দিয়ে বাস করাইছি রে বাবা আমার ফুরি দি কোনো কাম শিখাইতাম পারছি না কিন্তু এখন তোমার তো আমার ফুরি গুতা আমানত দেয়ার আমার এই গুতার লাগি তুমি বেসুলুকি করিও না আম্মা গো চিন্তা করিও না এরা হইলাম আর জাত তোমার ফুরি একটা আমার ফুরি আর একটা নি আমি এগুলো সম্মান দিই তোমার ফুরি দেনা আমার ফুরিও তো না এটা মার জাত মা চিন্তা করিও না আমি সম্মান দিব মাতো আসলাম আমি ইগে গিয়া কয় সাসায় বাতিও যায় বাইসা বলি হিন খর গিয়া ইগে খর তার বউরে আরেক বেটি ফুরি যখন তারও ফুরি বুঝি বুঝবার না তো আর হি বলতে সাল চড়া যখন নাম করিলাম গিয়া খানায় কারবার সম্মুখে গিয়া কয় আমরা সামনে কয় দরবার আর আজ দেখলাম সাসায় আর বাতিও যায় বন্ধু আলা বাপে হুয়া বাইসা বলি হয়নি না বাপে হুয়া বাইসা বলি তো করে তো ফুয়া পাগল করে বাপ পাগল হইব ওলানি মা দেখে গিয়া খর বড় কিতাব বাইসা বলি দেখছো যেমনে গিয়া মোহাম্মদ ডাক দিল বড় আসনি কইল জি হয় ডাক দিয়া বার করে এনে জিগাইল পয়সা দিতাই নি কইল জি হয় মোহাম্মদে কইলা দেলাওয়ান নিয়া ও মুহূর্তে পয়সা গুনতা খোয়ার লগে লগে মেকুরের বাচ্চা হইয়া ইয়ানোর লাগান জিও টাঙ্গল সিভাবায়ের লাইন ধারাইয়া দৌড়াইয়া নিয়া দিলাইল তারার সিদির আর আমরা রে যে তাক্কা তাক্কি উৎপায় কয় আবু সুফিয়ানে কয় আপনার সাহিবাই কয় উবাই ইবনে খলবে কয় এরকম বিষয় ছাড়া যায় না এই বিষয়ে প্রমাণ করতে লাগে এখন প্রমাণ করবার লাগিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাগি শিথিলতা সরলতা না গরলতা প্রকাশ করবার লাগিয়া নেতার সামনে যান গিয়া হলো তেনা মহাশয় আপনি নতুন দরবার এখন নুহুনি আপনার বন্ধুত্ব আমরা মাইল করো তুমি এটা পৃথিবীতে গোয়েন্দা রিপোর্টে পাওয়া যায় তোমার সব সরলতা আছে এটা ব্যাপারটা কিতা কিতা সরলতা করছো না আজকে যে ব্যবহার করলা কোনো আইতা আইলে মাপ পাইলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একবার উঠা লইয়া উবাইলে মাপ পাইলে একবার আওয়াজ যখন শুনতে মাপ পাইলে কিতা খোঁজ করবে তা তুমি বাচ্চারা যেগুলো বলছে মোহাম্মদ গরো আসনি আস্থা গড়ে আস্থা বাড়িয়ে আস্থা বাড়ির মাটিয়ে সারা ভূমিকম্প দিচ্ছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মোহাম্মদ কইতে দেরি হইছে গরে কাঁপতে দেরি হইছে জবাব লইছো তার লাগি যদি জবাব লইতে দেরি হয় ও তো সাত ভাঙ্গিয়ানি পড়ি যায় মরি যায় কে বলে ধরে যাও বাড়িয়া গেলে কি তার লাগি হে বেগড়াই ভূমিকম্প দিতে মানুষ গড়ে রইল না আল্লাহ আল্লাহ হয়ে দৌড়িয়া করতে বাড়িয়া যায় ও ভূমিকম্প থেকে দৌড়াইয়া পারেন কাছে বাড়ি গেছে আমার সামনে উবা যে সময় শিখাইছে পয়সা দিতাম নি আমার মনও আসতো না করতাম কিন্তু মোহাম্মদর মুখর ডাইন সাইডে বাম সাইডে আরো হাজারো মুখ দেখছি সবাই কই এগুলোকে মানিলে না বাঁচতে পারতে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মানিলে না বাঁচতে পারতে না যদিও স্বীকার খরচ সারা একলগে তোর লাগি বিদ্রোহ করমু আর তোর নাম পর্যন্ত দুনিয়াত রইতো না মিটাই নাই কোন উপায়টা এর বাদে না করতাম সুবহানাল্লাহ দৌড়াইয়া আনিয়া দিলে কি এটা সারা পর্যন্ত জলদি আনিয়া দে না বাঁচতে যদি চাস
আমরা যাই খবর আছে ও দৌড়াইয়া আনিয়ে দিছি বাইসা না কোন সুবহানাল্লাহ আই নবী একমাত্র রহমানের বান্দা বলে দেওয়ার কারণে আল্লাহ বলবেন ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুন ফিল আরদি হাওনা আমি রহমানের বান্দা এরা যারা জমিনে চলাফেরা করার সময় মা কথা করবার সময় আমি আল্লাহর দ্বীন বুলন্দির লাগিয়া আমি মুহাম্মদের তরিকারে বাঁচাইয়া রাখবার লাগিয়া নম্র এবং ভদ্র ভাষা ব্যবহার করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন কালু সালামা আর যেই সময় তারা দুনিয়ার জমিনে আমি রহমানের বান্দা যারা হয়ে গেছে এরা তর্কবাদর লগে তর্ক করে না বরং তর্কবাদর লগে তর্ক না করিয়া এরা আল্লাহকে শিথিলতা ব্যবহার করে শিথিলতা কিভাবে ব্যবহার করে দেখি রাখবা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহর বান্দা এখন মুহাম্মদ আপনার কাছে বুঝি ওহী আয় ওহী কিভাবে আয় ওহীর অর্থ কিতা বুঝাইতে পারবাইনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা বাবা ওহী শব্দের অর্থ হইল কি ওখান আল্লাহর পক্ষ থেকে খবর আমার কাছে আওয়া আর এই খবর আল্লাহ ঘটাইয়া দেন আল্লাহর এক বাহক দিয়া যে বাহকের নাম জিবরিল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিবরিলের গঠন প্রণালী কান্তা এক বার্তা দেওয়া চাই জিবরিল কত জবরদস্ত আল্লাহর এক মখলুক রে বাবা এই জিবরিল ফেরেশতা কত বড় এনার মাথার মধ্যে কুশিয়ারা নদীর পানি আরব সাগরের পানি বঙ্গোপসাগরের পানি আটলান্টিক মহাসাগরের পানি সারা যদি মাথার তালুর মধ্যে আনিয়া ডালা হয় আসমানের নিচে জমিনের উপর সারা পানি যদি দেওয়া হয় হুরুতারে তেল মাখাইয়া দিবার লাগি মায় দাইনা তোর না বাম হাতের কাপ বোতল থেকে খাইতে পারিয়া তেল দেন না ও পরিমাণ তেল দেন যাতে হাতের গাপ্তার থাকি আপনার প্রসারিত হয়ে যায় চতুর্দিকে না পড়ে কাকেরই না থাকে না গাপ্তার ভিতরে আবার দিয়ে হাতের মধ্যে মালিশ করা হয় এর বাদে বাচ্চার মুখ সামান্য তেল দিয়ে বাচ্চার আতো সামান্য তেলের বদৌলতে বাচ্চার শরীরও মালিশ করা যায় নবীকে ফরমান ওহী আমার অর্থ হইল ওলা জবরদস্ত এক ফেরেশতা লইয়া আইন যার নাম জিবরিল এনর তালুর মধ্যে আসমানের নিচের পানি যদি তোয়া হয় এক ফুটা পানি ফাতারে পড়তো না তালুর মধ্যে থাকি যাইব সুবহানাল্লাহ ইটা যদি আমি মানি নাই কি তৈব বলে তুমিও যদি মানি যাও আল্লাহ তোমার পুরানোর গুণ দিয়া গুণান্বিত করে দিব সুবহানাল্লাহ والذين وإذا خاطبهم الجاهلون قالوا سلاما জাহিলুন লাগি তর্ক যুদ্ধ না করিয়া যুক্তি যুদ্ধের মধ্যে দিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বীন প্রসারিত করেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ والذين يبيتون لربهم سجدا وقياما খালি তর্ক দ্বারা যুক্তি যুদ্ধ দিয়া নাই আর আচার আচরণ ভদ্রতা দিয়া নাই একদিকে ভদ্রতা দেখাইছেন আর একদিকে যুক্তি যুদ্ধ করছেন যুক্তি যুদ্ধ শেষ হয়ে গেছে ভদ্রতা শেষ হয়ে গেছে আস্থা দুনিয়ার মানুষ আরামর বিস্তারে বিদূর হয়ে গেছেন আল্লাহর রাসূল বিছনা ছাড়িয়া মুসল্লার মধ্যে খাড়া হইয়া দুই রাকাত নামাজের মধ্যে কোরআনে কারীম খতম করিয়া আল্লাহর কুদরতের পাওয়ার মধ্যে না খার খবর লাগাইয়া সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা পরি সমস্ত আয়াত খদাইছেন সিজদার হালত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হালতের ঘটনা হইল হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানোর ঠুট আসলো লম্বা জানোর গঠন প্রণালী আসলো খারাপ যাই নাসলা গুলামিত তাকিয়া আল্লাহর রাসূলের ঈমান কবুল করার বদৌলতে আল্লাহর রাসূলের মদিনার আল্লাহর রাসূলের মসজিদে নববীর স্থায়ী মুয়াজ্জিন হওয়ার বাদে ফজরের নামাজের লাগি মসজিদে আইছেন আওয়াজ দিছেন সালাতু খায়রুম মিনান নাওম আবু বকরের খানো গিয়া পৌঁছিছে ঘুম তাকিয়া নামাজ বালা উমরের খানো গিয়া পৌঁছিছে ঘুম তাকিয়া নামাজ বালা আলীর খানো উসমানের খানো সাহাবায়ে কেরামে হুনছেন সারা মসজিদে নববীতে হাজির হইছেন জমাতের সময় হয়ে গেছে আবু বকর আছেন আলীর ভাই আলী আছেন উসমানের ভাই উসমান আছেন উমরের ভাই আগেও যাই না ফজরের জমাত আরম্ভ হয় না কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ উমরের তো গুছাবে সাড়ে 12 কথা আমার কাছে লাগি তো আমি কইছি না সালাতু খায়রুম মিনান নাওম যে বেটা কইছে ও বেটা রেজিকা ওটা দেখো না আর আমার সাইডটা দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল খানুবে যদি আইন না তোমার তো সময় তো দাঁড়িয়ে আসুন তো উঠে দেখি বাদে নামাজ পড়তাম না মুকরু হয়ে যাব হারাম হয়ে যাব এই পকেটটা আবু বকর জিগায় আবু বকর যে আলিয়া কইল আলিয়া কইল আবু বকর দাওর বা আল্লাহ রাসূল মনে করে আরাম উঠে যাবে যাও আবু বকর বলে বকর খান আমার কুতুমানা চলে না ইনো আমি হাঁটতাম না তোমার
সাহস আছে তুমি যাও। উমর কইল আমার সাহস হল জায়গা চলে না। সারা এক লোকের সঙ্গে মাতুলে একমত হয়ে গেলা গরিবে দাবাইতে তো আরাম লাগে পাতো না। যে কমজোর তার লোকে ভাই ভাই একজন, আর যে সবল আর সচ্ছল তার লোকে 10 জন হাসানা নিসা। কারণ এরা কিনা দিতে পারবেন দেব সচ্ছল যারা এরা আপনার ইনো ওজিফা দেওয়া যায়। ওজিফা বুঝবাইছেন নি? খানোনিয়া ওজিফা দিন ভাই আমার লগে থাকিস তোর প্রফিট করতে আমার দেরি হতো না। কইন না কইন না এটা মানুষের দেশ আসেন না নাই। এখন তো গরিব নানি বিলাল, একলা নানি বিলাল, আজান দ্বারা বিলাল সারা একমত হইয়া বলে আমরা এটা পারতাম না যাইন তা কিছু কেন থাকুয়া এই নিয়ে সমাধান করে কোয়া। উমরে কই না ও বিলাল তুমি কইছ সালাতু খায়রুম মিনান নাওম, যাও এখন তুমি গিয়া এখন উঠাইয়া আনো কই যাও নামাজ পড়িতাম। হযরত বিলালে বলে সারা একমত হইছেন না মানলেও তো বাদে যদি ইমামতি বরখাস্ত মুয়াজ্জিনি বরখাস্ত করি নাই আল্লাহ রাসূলের দেওয়া উহুদা ওখান আমি তো দুনিয়াত বাসায় আর মনে সমান হয়ে দেব। ও যাই সাহস করি আল্লাহ রাসূলকে উঠাইতা জাগাইতা আর নামাজের লাগি তশরিফ আনাইতা হুজরার দরজার সামনে যাই আব্বাইতা আরেক পড়া দলাইয়া করে দি ঘুরিয়ে আইতেন। কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরেকবার যাই ওলা গিয়ে দরজার দড়ি লইতা আবার ঘুরিয়ে আই যাই। আরেকবার যাই দরজার দিয়ে আস্তে করে দড়ি লইছেন দলাইয়া হাত ছাড়িয়েছেন করে দি ঘুরিয়ে আই গেছেন। 4 নম্বর বার যাওয়ার লগে লগে আল্লাহ রাসূলের হুজরার দরওয়াজা শরীফ খোলা হইছে। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র দেখছেন আল্লাহ রাসূলের চেহারার ভাই চোখ লাল হয়ে গেছে, চোখের নিচ ফুলি গেছে, গাল ফুলি গেছে, পাও ফুলা, দেখতেও দেখা যায় সমস্ত রাইতকুর অনিদ্রা। ওই সময় বিলালে ফরমাইল ও আল্লাহর রাসূল আমি মনে করছিলাম আপনি আরাম, আল্লাহর কসম আপনি ঘুমাইছেন না, আপনি বেদার আসলা বেয়াদবি করে দিয়েছি, আল্লাহর ওয়াস্তে মাফ করিয়া দেন যেন। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবাব দিতে গিয়া আল্লাহর রাসূল ফরমায় ও বিলাল আল্লাহ তাআলা ফরমাইছেন রহমানের বান্দা যদি হইতে চাও যারা মানুষ ঘুমাই যায় যেই সময় ওই সময় যদি উঠতে পারো, ওই সময় যদি সজদা করতে পারো, ওই সময় দণ্ডায়মান হইয়া রইতে যদি পারো, শান্তিতে যদি পারো, আমি আয়াত পাওয়ার বাদে কিলা আমি ঘুমাইতাম আর কিলা আমি ঘুমাই রাইতে গেলে খাটাইতাম আল্লাহর খাস বান্দা বনবার লাগি এশার নামাজের বাদ থাকি লইয়া ফজর পর্যন্ত সজদার হালত আর রুকুর হালত আর কিয়ামর হালত ছিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের দ্বীন প্রচার আর প্রসার করবার লাগি করছেন। আমি ও 3 আয়াত আপনার সামনে মোটামুটি ভাবে একটা তরজমা আলোচনা এখন করলাম। এখন 2 নম্বর আলোচনার দিকে যাইতাম। সেই আল্লাহ রাসূলের দ্বীন প্রচার প্রসার করার বদৌলতে 1500 বছর বাদে এখন পর্যন্ত জমিনও জায়গায় জায়গায় আল্লাহর ঘর মসজিদ আছে না নাই? পুরো নাই কো আছে না নাই? আছে। এই মসজিদ যেখানে আছে এখানে বিলালে দেখোস না সালাতু খায়রুম মিনান নাওম, এটা মসজিদে তো খোয়া হয় না হয় না। আল্লাহ রাসূলের যে মিম্বর উপরে খুতবা দিছলা উস্তুনে হান্নানা এক লাখরির এজান দিয়া লাখরিরে করে রাখিয়া ওলাগান লাখরি যদিও করে রাখুন না ও মিম্বর উবাইয়া এখন পর্যন্ত নাইবে নবী হলে এই খুতবা দেননি না দেন না। ও সম্পর্কে আয়াত যেটা আমি পড়েছিলাম আপনার সামনে এই আয়াতের আলোচনা বহুত লম্বার দিকে আমি যাইতাম চাইয়াম না। আয়াতের একদম শেষ দিক থেকে পুরা আলোচনা করিয়া আমি আমার গন্তব্যস্থল গিয়ে আমার আলোচনা শেষ করব। আয়াতের প্রথম দিকের আলোচনা সব আমার তৈয়া এই আয়াতটা কি সংক্ষিপ্ত ভাবে সারাংশ একটা জিনিস বুঝাইতাম চাইয়া আল্লাহ তাআলা বলবাইতা সারার পয়লা গোর খান আমি আল্লাহর যাতে বানাইছি, আমি আল্লাহর যাতে বানানি লইছি। এই গোর কেন নাম হলো কি খানায়ে কাবা বা বাইতুল্লাহ শরীফ। ও সুবহানাল্লাহ। এই গোর কেন বানানির অর্থ হইল কি তা দুনিয়ার মানুষের এই গোরে হেদায়েত দিত। কওলা সুবহানাল্লাহ। এর কারণে তো হাদিস শরীফের মধ্যে আইছে আল্লাহ রাসূল ফরমাইদরা এই গোর গিয়ে যারা তওয়াফ করিলেন এরা হাদিসা খোয়া হয় না হয় না? হাদিসা না হাদিসা আমরা কই জানি ও মুক্তর এন হজরের লাগে হাদিসা আজি না এর নাম হাজি হা আলিফ জিম ইয়া হাদিসা। এই হাদিসা খে কিতার লাগে হাদিসা কয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আল হজ্জুল মাবরুর লাইসা লাহু ইল্লা জান্নাহ। কওলা সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা হজ্জে মাবরুর বা হজ্জে মকবুল নসিব করে দিয়েছেন। এরা দুনিয়ার জমিন ঘুরিয়া হওয়ার বাদে হজ করিয়া ঘুরিয়া হওয়ার বাদে তাওয়াফ করিয়া ঘুরিয়া হওয়ার বাদে সাফা মারওয়া দৌড়াইয়া ঘুরিয়া হওয়ার বাদে মুজদালিফাত কিয়াম করার বাদে মিনার জমিনে কুরবানি দেওয়ার বাদে আরফার জমিনে গিয়া রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন হইয়া দোয়া করার বাদে যেই সময় তার দেশ
সবর রিটার্ন হইয়া ঘুরিয়া আই যায় আমার বাদে এরা নাম লাগে যায় হাজি সাহেব এর অর্থ হইল গিয়া আর এরা মিশা মাতেন না আর এরা সুদ খাইন না আর এরা ঘুষ খাইন না এরা আল্লাহর দেওয়া জন্নতের মেহমান বনিয়া আল্লাহর ঘরের তোয়াফর বদৌলতে ঘুরিয়া আইন হো সুবহানাল্লাহ আমার মাথায় নবীজি ফরমাইছেন ও গরিকের আল্লাহ তাআলা বানানি লইছেন পয়লা ফরিশতা হল দিয়া বাদে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়া বাদে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়া বাদে আপনার হযরত ঈসা আলাইহিস হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়া কতবার বানানি লইছেন বানানির মূল উদ্দেশ্য হলো কি এই গরিকানোর তোয়াফ করিয়া মানুষে হেদায়েত পাইতা হো সুবহানাল্লাহ আই যবদি পর্যন্ত এই গরুর বয়স চাইলে গুনাহ মাফ হয় কোন সুবহানাল্লাহ এই গরু কি এক রাকাত পড়িলে 1 লক্ষ রাকাত পড়ার সওয়াব পাওয়া যায় কোন সুবহানাল্লাহ এই গরুর চৌকাটো গাল লাগাই লইতে পারলে জিন্দেগীর সারা আশা আকাঙ্ক্ষা সব আল্লাহ পুরা করে দেয় কোন সুবহানাল্লাহ এই গরুর সামনে এক পাত্র আল্লাহ রাখছেন যে গু সই লইতে পারলে যে গু চুমা দিলাইতে পারলে আস্তা শরীরের গুনাহ নিয়া তোমার শরীরে সাফ শফাফ সফেদ বানাইয়া দেলা কোন সুবহানাল্লাহ এই গরুর ভিতরে এক পাত্র রাখছেন যে গুরু নাম আমরা কই ইব্রাহিমী মুসাল্লা সুবহানাল্লাহ আর আসলে এগুলো কয় মুকামে ইব্রাহিম আসলে এগুলো কিতা কয় মুকামে ইব্রাহিম এই পাত্তরি কিতা খান থেকে আইছে কিতাবে লাগি আইছে আল্লাহ তাআলা চতুর্থ নম্বরে যেই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে যাও মানুষের হিদায়াতের লাগি আমার ঘরখানটা বানাও কি যাও ও বানানির যে সময় আইসলা আপনারা ও আল্লাহর ঘরখান বানাইছেন হাফ পর্যন্ত স্টার্টিং পর্যন্ত উঠার বাদে মিস্ত্রি দ্বারা আসলা জুগারি দ্বারা আসলা খান রে উপরে দিন আমার লাগিয়া মোসাং বান্দিছেন না মোসাং কোথায় শুনি বাড়াল যেটা কয় বান্দিছেন না বান্ধে উপর পর্যন্ত খাম লইয়া গেছেন বাসর ব্যবস্থা নাই গাছর ব্যবস্থা নাই মোসাং বান্দিবার ব্যবস্থা নাই কিতা দিয়াই কাজ পুরা করতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পাত্তর দিয়ে জনে গিয়ে বইয়া আনছেন ইব্রাহিম আলাইহিস সালাম পাত্তর উবাতাছেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তানোর হাত দিয়া ইটা এবং বালু এবং কংক্রিট পাত্তরের মুসলা দেওয়া আরম্ভ করছেন আর ও পাত্তর উবাইয়া আল্লাহর ঘরের খাম অনলাইন করে সম্পূর্ণ করছেন সুবহানাল্লাহ সম্পূর্ণ করার বদৌলতে আল্লাহর ঘরের ভিতরে ঢুকে যাওয়ার কারণে আল্লাহর ঘর বানানোর পাত্র সাহায্য করার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পাত্র দিয়ে অত দামি বানাইয়া তৈছেন আজ অবধি পর্যন্ত কিয়ামত পর্যন্ত সেই পাত্র স্থান হয়ে গেছে গিয়া আল্লাহর ঘর খানায়ে কাবা আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফের ভিতরে আস্তে করে সুবহানাল্লাহ ও বাইতুল্লাহ শরীফের ভিতরে এই পাত্র যেগুলোর নাম মুকামে ইব্রাহিম হাদিসা বহল যায় যাওয়ার সময় উলামায়ে কেরাম দি দোয়া করেন নিজেও দোয়া করেন আল্লাহ মুজদালিফার জমিনও কিয়াম করার তৌফিক দিও সোফা মারওয়া দৌড়াইবার তৌফিক দিও আরফার জমিনও গিয়া খান্দিবার তৌফিক দিও আল্লাহ আপনার ঘরখানটা চক্কর দিয়া ঘুরিয়া আইবার আগে মুকামে ইব্রাহিমও গিয়া 2টা রাকাত নামাজ পড়ার তৌফিক দিও যদি মুকামে ইব্রাহিম চলে যাইতাম পারি 2টা রাকাত নামাজ পড়ে যাইতাম পারি আল্লাহ রাসূল ফরমান এক রাকাতের বিনিময়ে 1 লক্ষ রাকাতের সওয়াব আল্লাহ তাআলা আপনার আর আমার নামে আমলের মধ্যে দান করিয়া দেন সুবহানাল্লাহ মুকামে ইব্রাহিম সম্পূর্ণ শেষ হয়ে গেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায় আল্লাহ আমার ডিউটি শেষ আমার ছেলের ডিউটি শেষ আপনার ঘর আমি বানাই লইছি আল্লাহ আমার ছেলে দোকানে করে লইছে আল্লাহ আপনার দয়ার মায়া দিয়া আমরা বাবা ছেলের খাজখানাটা কবুল করে দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ যাতে ফরমায় ইব্রাহিম এখনো কাম বাকি রয়ে গেছে বলেন কিতা আমার ঘর এখান থেকে আর বানানি না মসজিদ সুন্দর লাগে বানাইছো না আল্লাহ লাগে বানাইছো আল্লাহ তাবারক ওয়া তাআলা বাবারে মিস্ত্রি বানাইয়া ছেলেরে জুগালি বানাইয়া কাম শেষ করার বাদে ইতিহাস রাখবার লাগি বানাইছি না দুনিয়ার জমিন ইতিহাস করিবার লাগি বানাইছি না ইখান বানাইছি আমার ঘরখানের ইবাদত করবার লাগি তাই ইব্রাহিম দুনিয়ার মানুষরে ডাকো আমার ঘরখানটার জেরায়ে ইবাদত বندگی করুন ইব্রাহিম ফরমান আল্লাহ আমার কাছে লাউড স্পিকার নাই আমার কাছে ফোন আইফোন নাই আমার কাছে ভিভো অ্যান্ড্রয়েড নাই সিঙ্গল নোকিয়াও নাই WL
দয়াল নাই, আমার গলার তো পাওয়ার নাই রে আল্লাহ, কিলা আমি দুনিয়ার গুনায় গুনায় পৌঁছাইয়া দিমু। আল্লাহর যাতে বলো নাই, ও ইব্রাহিম আওয়াজ দেওয়া তোমার কাম, আওয়াজ পৌঁছানি হইল আমি আল্লাহর কাম। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ডাকিলা, ডাকার বাদে দুনিয়ার মানুষ লাব্বাইক কইলা, যতই লাব্বাইক যতবার কইছেন হায়াতে জিন্দেগির ভিতরে হজে উমরায় মিলাইয়া যতক্ষণ পর্যন্ত ততবার আল্লাহর বাড়িতে গেছেন না রে ভাই। আল্লাহর কসম, আল্লাহর বান্দার সামনে আল্লাহ মালিকুল মউত পৌঁছাইয়া দিতা না। সুবহানাল্লাহ। দেখা শেষ, আল্লাহ এখন কবুল করো। বলে না, আবু খান রয়েছে, অবশিষ্ট একটা সামান আছে, ওটা সামান দুনিয়ায় জমিনে নিক্ষেপ করো। আস্তে দুনিয়ায় পিটানি শুরু করো, পিটানি আরম্ভ করো না। পিটানির এক দানা ইয়া পড়ছে পশ্চিম সেদিকে কুনার মসজিদর জমিনও নবীজি ফরমায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতর পিটার বালির দানা জমিনও যত জায়গাত গেছে কিয়ামতের আগে আগে এটা জায়গাত ধরে একটা মসজিদ বনবো, তার মধ্যে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। আমরা গোষ্ঠী দরবার করিয়া বসে করতে এখান ভুল ধারণা, ভ্রান্ত ধারণা। উসিলা লাগছে দরবার, আল্লাহর হুকুম পুরা হইতো। সুবহানাল্লাহ। কেন হয়েছে দরবার? আসলে এই জায়গাটা আল্লাহর মসজিদ হইতো। ইব্রাহিমের বালির দানা আর একবার সুবহানাল্লাহ। সে সময় এও খাস শেষ হয়ে গেছে। শেষ হওয়ার বাদে ও কইলা আল্লাহ কবুল খান্তা করে বলেন জি হয়। এখন আমি আল্লাহর জাত লইয়া, আমি আল্লাহর সিফাত লইয়া, আমি আল্লাহর কুদরত লইয়া ইব্রাহিম তোমার ভাই আর তোমার ছেলের ভাই মুতাওয়াজ্জিহ হয়ে গেছি। এখন তুমি দেন যা চাইবাই, সাত আসমান ও নিচর আসমান হইয়া তোমার ভাই আর তোমার ছেলের ভাই চাইয়া তুমি দেন খো, আর আমি আল্লাহ কবুল করে নিতাম। সুবহানাল্লাহ। আমরা হইলে কইলাম মনে আল্লাহ কৃষ্ণেন্দু মন্ত্রী হয়েছিল, আমার সম্পর্ক খান থেকে এবার তো দিও কইলাম না ইলা অফার ভাই যেমন যেটা চাইবে বেটা ওটা দেলাই মুখ কোয়ার বাদেও কইলাম দোয়া করলাম মনে আল্লাহ এই বরাকল জমি লইলে কৌশিক রায় আর কৃষ্ণেন্দু পাল মহাশয় দুইজন আমরার মন্ত্রী আল্লাহ এরার লাগি কোনদিন আমার বেশি দিন করিও না, শিথিলতা ভালো লাগাইয়া রাখিও। ও আল্লাহ টাউন ডিক্লারেশন যত এরিয়া হয়ে গেছে এই এরিয়ার ভিতরে আমি আছি রে আল্লাহ, মিউনিসিপালিটির যতটা ঘর ভালো রে আল্লাহ, আমার নামে এখান ঘর, আমার ফুয়ার নামে আর এখান, আমার নাতির নামে আর এখান, আমার বাড়ি খানো চারি খান ঘর ঢুকাইয়া দিও। আমার খবর দোয়া করলাম না মাতুল না তোরা না বেজারও নাই মাটিতে দৌড়ালাই নি আপনার মাটিতে কিন্তু গিল্ডা করি না তারিফ করি আর আবার দৌড়ালাইনি দৌড়াওয়াতে জুড়ে একবার কোন আল্লাহু আকবার আল্লাহু আকবার তাকবীর তাকবীর কবুল করো সবাই কই আমিন আমিন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আল্লাহ কি তা দোয়া করতাম, আমার দোয়া করলেও মরমু একদিন, ফুয়ার দোয়া করলেও মরমু একদিন, বউর দোয়া করলেও মরবো একদিন, পিতার যা মেহনত করছি ওখানে তার ইয়াদগার একজন তারে বানাইয়া তুইয়া যায়। কোন সুবহানাল্লাহ। ওখানে তার ইয়াদগার একজন তারে বানাইয়া তুইয়া যায়। আল্লাহর জাত, আল্লাহর সিফাত, আল্লাহর কুদরত সাত আসমানের নিচের আসমানের দিকে খানায়ে কাবার সম্মুখে ইব্রাহিম আর ইসমাইলের দিকে মুতাওয়াজ্জিহ যখন ও ইব্রাহিম এখন তুমি দোয়া করো আর তোমার ফুয়া যখন আমিন কইতো, আমিন কইতে দেরি হইব আমি আল্লাহ এর আগে কবুল করব। সুবহানাল্লাহ। দোয়ার লগে লগে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেন রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। সবাই পড়ো আমিন আমিন পড়ো আমিন আমিন। আল্লাহ বলেন ইব্রাহিম তোমার দোয়া কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেন আল্লাহ আমি আমার লাগি কোনো দোয়া করিয়েন না, আমার ছেলের লাগি কোনো দোয়া করিয়েন না, আপনার ঘর বানানোর উজুরা মেহনত উজরত আমি চাইয়ার না রে আল্লাহ, উজরত হিসাবে চাইয়ার আমার মধ্যে থেকে একজন মানুষের আপনি আল্লাহ নির্দিষ্ট করে দাও, আমার গুরুত্ব কি একজন তারে নির্দিষ্ট করো, আমার সন্তান তারে একজন তারে মনোনীত করো রে আল্লাহ। যাই তোমার দিন যে প্রচার আর প্রসার করবার লাগিয়া তোমার কিতাব খানটা তিলাওয়াত করবা আর মানুষের তিলাওয়াত করবার শিক্ষা দিবা। সুবহানাল্লাহ। অনেক মানুষ কবুল করিল। সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাগি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেন আর আল্লাহ তাআলা দোয়া কবুল করে হলো ও ইব্রাহিম তোমার দোয়া কবুল করছি আর যারে ফাটাইয়া দিছি এর নাম তুমি শুনি নাও, আমি আল্লাহর আরশ
স্বর্ণ অক্ষরে লেখা দিয়েছি আমি তোমার এই দুয়ার বদৌলতর নাম দেখান এখানের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খালি ইনো শেষ নাই, তোমার নাম তৈয়ার, তোমার ফুয়ার নাম তৈয়ার। আজকে দুনিয়ার কিয়ামত পর্যন্ত কোরআন বাসিবার কোরআনের বাহক কোন লাগি তুমি দোয়া করার কারণে আরেকবার হলো সুবহানাল্লাহ। পিতা ইব্রাহিম তুমি দোয়া করার কারণে যে যারা লাগি দোয়া করতে তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর তুমি জান দোয়া করলে তোমার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ। তোমার দোয়ার লগে যাই আমিন হইলেছেন নবী ইব্রাহিম, তার নাম আমি আল্লাহ তৈলাম ইসমাঈল যাবিহুল্লাহ। সুবহানাল্লাহ। এখন জিগাইতেন সাইয়ার হাদিসের দিকে যাইয়া গিয়া আরে বাটি বাটি আল্লাহ রাসূলের দুই হাদিস পড়িছিলাম। এক হাদিস নবী দিয়ে ফরমাইছেন মসজিদু বাইতুল্লাহ, মসজিদ এখান আল্লাহর ঘর। এখন কোন আলোচনার তাকিয়া ইব্রাহিমের দোয়ার তাকিয়া আল্লাহর নাম তোয়ার তাকিয়া ইব্রাহিমে আল্লাহর ঘর বানানির তাকিয়া মসজিদ আল্লাহর ঘর এখানে একই হইছেন আপনারা মাতন তোরা একই হইছেন। আল্লাহর রাসূল আসলাম মসজিদের ঘর ইহুদিয়া কইলো মিলাইয়া দেওয়ার লাগি গেছনা আল্লাহর ঘর তোলে বাড়িয়ে দেওয়া বেইজ্জত করবে না ইজ্জত দিস না ইজ্জত দিস না হেদানো কিছু দিও জিনা কইতে কইতে মাতো নাকি আল্লাহর ঘর তোলে বাড়িয়ে দেওয়া ইজ্জত পাইছ না বেইজ্জত দিস না তোরা ঘুরে কো ইজ্জত পাইছ না নি। এখন যদি আল্লাহর ঘর হামাই আর আল্লাহর ঘর তোলে বাড়িয়ে যায় আল্লাহ ইজ্জত দিবা না বেইজ্জত করবা? ইজ্জত দিবা। আল্লাহর ইজ্জত পাইতে রাজি আছেননি? আসারও পাইতে রাজি আছেননি? ও আল্লাহর ইজ্জত কথা পাইতা বেশ হইতাম নাই। সর্বপ্রথম আল্লাহ তিনজন বান্দা মর্দে মুজাহিদ সাইয়ার হিম্মত করিয়া আল্লাহর ঘর আপনার মাল হামাইতো, আল্লাহর ঘর আপনার দিল ওখান হামাইতো, আল্লাহর আরশে আজিমও আপনার সায়ার আরশে আজিমর সায়ার নিচে আপনার জায়গা ওখান হইতো মানব বদৌলতে আর দিলর বদৌলতে। মাত্র তিনজন তা সায়ার, এক নম্বর একজন তা ৫,০০০। আল্লাহর ঘর খানো সাহায্য লাগিয়া আসনি ই মহফিল তাকিয়া কোন মর্দে মুজাহিদ, কোন ছেলের বাবা, কোন এতিম ছেলে, মাও নাই দুনিয়ায় বাবাও নাই দুনিয়ায়, ইলা একজন তা আসনি আল্লাহর তো আমানত কইতা ৫,০০০ টাকা। আর আল্লাহর ঘর মসজিদে দুনিয়ায় তো আপনারা সাহায্য করতো, আখিরে তো আপনারা সাহায্য করতো, আসনি একজন আল্লাহ এই মহফিল থেকে আল্লাহর একজন বান্দারে ৫,০০০ টাকা আপনার ঘরের সাহায্য লাগিয়া তৈয়ার করিয়া দিয়ে সবে কই আমিন। আরে একবার তা কই আমিন, আরে একবার তা কই আমিন। দন আর জন সব কারণ সকলে তানিয়ে তোমার কবরে শয়ন। আজদন ব্যাংক ব্যালেন্স সারা খালি কয়ার আমার বুকুত পয়সা লইয়া কয়ার ইগুন সারা আমার। যদি অ্যাক্সিডেন্ট হই যায় গিয়া সুগার নীল মারি দে যদি স্যার, আর যদি কোনো ডেড বডি বই যায় গিয়া পারবাইনি কইতাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ইকেন ওডরাই আলহামদুলিল্লাহ কইতে পয়সা দেওয়া লাগে না। আরেকবার কইছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কথা কইছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তে ফরমাইন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম গুলাম, নিয়ামত পাইবে, নিয়ামত পাওয়ার বাদে আমি আমার আল্লাহর দেওয়া প্রদত্ত নিয়ামতের শুকরিয়া যদি আদায় করস আমি আল্লাহর কাছে তোর নিয়ামত আরো বাড়াইয়া দিমু। সুবহানাল্লাহ। আল্লাহর দেওয়া প্রদত্ত নিয়ামত আল্লাহ আপনার এক বান্দা আলিমউদ্দিন আপনার বান্দার খান পর্যন্ত আপনি আওয়াজ পৌঁছাইয়া দিছো, আপনার বান্দারে কবুল করবার তৌফিক আপনি আল্লাহ দিছো। ২৫০০ টাকা দিয়া ২৫০০ টাকার প্রতিশ্রুতি লইলেছেন ৫,০০০। আল্লাহ অত বড় জনসমাবেশ লইয়া আল্লাহ জান্নাতের বাগান বইয়া ফেরেশতাওয়ালা মাহৌল বইয়া আপনার রহমতওয়ালা মজলিস বইয়া আপনি মওলা রহমানের কাছে খুঁজিয়ার আপনার বান্দা আলিম